বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যতই ভিডিও দিই না কেন এই ভিডিওটা না দিলে হয়তো কিছু একটা মিস করে যেতাম, সেই জন্য এই ভিডিওটা নিয়ে আবারও তোমাদের সামনে আসতে হলো। কাকে নিয়ে ভিডিওটা করছি? অবভিয়াসলি রিনাকে নিয়ে। তো শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেলাম। এই যে একটা টাইটেল, কে ঘুরতে গেল, কার শ্বশুর শাশুড়ি, মানে এই যে একটা অশিক্ষিত টাইটেল, এখান থেকে আমরা কি বুঝতে পারি মানে ঠিক কার শ্বশুর শাশুড়ি? এইরকম টাইটেল থাম্বনেল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেয় কারণ কি তাদের ভিউজের প্রয়োজন, তারা অন্যকে নিয়ে বড় হতে চায়। কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বাড়ি গিয়ে বড় হতে চায়, আবার কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে গোপন সূত্রে খবর করে লোকের কাছ থেকে ভিউজ নিতে চায়। সেখানে এত বড় একজন ব্লগার সে কিনা টাইটেলে ক্লিক বেল্ট খেলছে, এটা আবার কি মেনে নিতে পারি বন্ধুরা আমরা? তোমরাই একবার ভেবে দেখো তো, এই রিনা যে নাকি কন্ট্রোভার্সির ধারে কাছে যায় না, কে বলেছে কথাটা? দালাল বলেছে। সেই রিনাই দেখো পরপর কয়েকদিন যাবৎ কন্ট্রোভার্সি করা টাইটেল দিয়েই যাচ্ছে, কিন্তু দালালের চোখে এই টাইটেলগুলো পড়ছে না। দালাল সমস্ত কথা বললো কালকের ভিডিওর, গোপন সূত্রের কথাটা পুরোপুরি একদম ধামাচাপা দিয়ে দিল। তার আগের দিন হার্বাল প্রোডাক্ট নিয়ে যে টাইটেলটা দিয়েছিল সেটা নিয়েও কিছু বললো না। কালকের যে কাঁথা নিয়ে যে কথা বলেছিল সেটা নিয়েও কিছু বললো না। আজকে রিসেন্ট যে ভিডিওটা দিয়েছে শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ পার্কে ঘুরতে গেলাম, তারপর ... কে গেল, তার মানে আমরা তো এটা মনে করতেই পারি। আর আমরা মনে করার থেকেও মানে আমি মনে করার থেকেও ভিউয়ার্সরা এটাই মনে করেছে, তাই তার কমেন্ট সেকশনে অজস্র মানে নেগেটিভ কমেন্টই কিন্তু আজকে ভরে গেছে। যে তাহলে কি তোমরা এটাই মনে করছো তোমার দাদার শ্বশুর শাশুড়ি তোমারও শ্বশুর শাশুড়ি? মানে কতটা নোংরা ফ্যামিলি একবার চিন্তা করো, যে কিনা দাদার শ্বশুর শাশুড়িকে নিজের শ্বশুর শাশুড়ি বানিয়ে টাইটেলে ক্লিক বেল্ট খেলতে পারে। তারা অ্যাকচুয়ালি কত কিছু তালগোল গোলমাল পাকাতে পারে বন্ধুরা, বুঝতে পারছো আশা করছি যে এরা কতটা খতরনাক ফ্যামিলি। তার কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছে যে ভিউজ কি কমে যাচ্ছে, ভিউজের জন্য আবারও কন্ট্রোভার্সি করার মতো করে তুমি তোমার টাইটেল দিচ্ছ। এরপর যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে এই সমস্ত প্রশ্নগুলো করবে, তখন তুমি আবার বলবে যে একটা আমি ভুল করেছি তাই নিয়ে আমাকে ডেলি কন্টেন্ট বানাতে হবে। তো কেউ যদি নিজে থেকে কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট আমাদের সামনে দেয়, আমরা তো বসে আছি কন্টেন্ট বানাবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানে আমরা বানিয়ে মানে কন্টেন্ট বানিয়ে কোন সব ভুল কাজ করেছি একটু বলো তো বন্ধুরা। এখানে এই যে আজকেও লিখেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে গেলাম মালদ্বীপ পার্কে ঘুরতে, এরকম কিছু একটা লিখেছে, পুরোপুরি স্পষ্ট মনে পড়ছে না বারংবার যেহেতু বলছি। সেখানে একবার ভাবো যে এখানে কিন্তু এই যে সমস্ত কমেন্ট এসছে সেই সমস্ত কমেন্টসের মধ্যে কিন্তু তার বৌদির শ্বশুর শাশুড়ি মানে তার দাদার শ্বশুর শাশুড়িকেও কিন্তু অনেক উঁচ নিচ কথা শুনতে হয়েছে। তার মানে কাউকেই কিন্তু ছাড়ে না, নিজের যেখানে প্রয়োজন নিজের যেখানে স্বার্থ সেই জায়গায় কিন্তু একদম অনড়ভাবে মানে অটুট থাকে। যেখানে পরকীয়া করার জন্য, যেখানে পরকীয়ার সাপোর্ট কাছে যাওয়ার জন্য মানে তার দাঁতপোগলার কাছে যাওয়ার জন্য প্ল্যান মাফিক দীপ দাদা ভাই তার শ্বশুর শাশুড়ি তার নিজের সন্তানকে পর্যন্ত লাথ মারতে একবারও ভাবেনি, সেখানে সে ভাববে তার দাদার শ্বশুর শাশুড়ির কথা। আমরাই বা কি করে ভাবি এই কথাটা? যে কিনা নিজের সন্তানের কথা মনে পড়ে না, সে আবার দাদার শ্বশুর শাশুড়ির কথা ভাববে? কতটা নোংরা মনের একটা মেয়ে একবার ভাবো। যে ভিউজ কমে যাচ্ছে সেই জন্য কন্ট্রোভার্সি করার মতো করে কিন্তু টাইটেল থাম্বনেল দিচ্ছে। আরো একটা কথা বলছি, মালদ্বীপ মায়াপুর দুটোই মমা হচ্ছে না? আর এই দুদিন আগেই দালাল বলছিল না যে রিনাকে দেখে নাকি দীপদাদাভাই সমস্ত কিছু করছে না। এখন তো দেখছি চিকেন পকোড়া দীপদাদাভাই লাইভে খেলো, এদিকে রিনারাও সন্ধ্যাবেলা খেয়ে ফেললো। দীপদাদাভাইরা ফিস্ট করছে, এরাও ছাদে একদিন ফিস্ট করে ফেললো। দীপদাদাভাইরা তোমার মায়াপুর ঘুরতে গেছিল ফ্যামিলি নিয়ে, আরো ছিল সীমা দিদিভাই ছিল, সেখানে এরাও দেখলাম মালদ্বীপে ঘুরতে চলে গেল। মানে পুরোপুরি আমাদের দীপদাদাভাইকে মানে কপি করছে, যে সে এত ভালোবাসা পাচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখিয়ে, তাহলে আমিও এই সমস্ত জিনিসগুলো করি, তাহলে আমিও কিন্তু অনেক ভিউজ পাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমি বারংবার আমার ভিডিওতে বলেছি যে একে মানুষ দেখতে যায়, কিন্তু যে দেখি তো এই যে আজকের যে টাইটেল শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেলাম, সবাই কিন্তু বেশিরভাগ মানুষই ভেবেছে কি যে ওর শ্বশুর শাশুড়ি মানে দাঁত ফোগলার বাবা মা, যাই গিয়ে তাড়াহুড়ো করে ওর ভিডিওটা দেখি। তাহলে অ্যাকচুয়ালি এত পয়সার টান পড়ে গেছে যে এখন দাদার শ্বশুর শাশুড়িকেও নিজের শ্বশুর শাশুড়ি বানিয়ে ফেলছে, নাকি দাঁত ফোগলাকে ছেড়ে দিয়ে কোনো রকম দাদার
কাকাতো জ্যাঠাতো কোনো রকম কোনো ছেলে আছে, মানে দাদার ছেলে নয়, দাদার শ্বশুরের কোনো কাকাতো জ্যাঠাতো ছেলে আছে, তার সাথে নতুন করে লাইন মারতে শুরু করেছে এই রিনা। সেই কারণেই আগে ভাগে আমাদেরকে জানিয়ে দিল যে শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেলাম। কারণ কি, যদি তোমার রিনার দাদার তোমার শ্বশুর শাশুড়ির কোনো কাকাতো জ্যাঠাতো ছেলে মানে ছেলের সাথে রিনা সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে অ্যাকচুয়ালি তো দাদারও শ্বশুর শাশুড়ি হবে আর রিনারও এরা শ্বশুর শাশুড়ি হবে। তাহলে কি সেটাই হচ্ছে, নাকি সত্যি সত্যি আজকে যে ঘুরতে গেছিল সেখানে এই দাঁত ফোগলার এবং দাঁত ফোগলার মা বাবা তিনজনই উপস্থিত ছিল বন্ধুরা? কারণ ডাউটের জায়গা তো অনেক জায়গায় আছে। মনে আছে যখন ভিক্টোরিয়া ঘুরতে গেছিল আমাদেরকে কিন্তু টিকিট পর্যন্ত দেখানো হয়েছিল, এই দেখো 4টে টিকিট, আমি আমার মা আর বৌদি, সরি 4টে না 3টে টিকিট, ও ঠাকুমা ছিল না, ঠাকুমা তো ছিল না, 3টে টিকিট। তাহলে আজকে 7টা টিকিট আমাদের সামনে বারবার বলা হলো যে 7টা টিকিট কাটা হোক, 7টা টিকিট কাটা হোক। আর ভিডিওটা কিন্তু মন করলেই মিনিমাম 20 মিনিট করানোই যেত, কিন্তু করানো হলো না। তাহলে 7টা টিকিট যে কাটা হলো ভিক্টোরিয়ার মতো, এইভাবে যখন 3টে টিকিট দেখানো হয়েছিল, আজকে কেন ওই 7টা টিকিট দেখানো হলো না? তার মানে কি 7টা টিকিটের সাথে আরো 3টে টিকিট এক্সট্রা ছিল এবং সেই কারণেই ও এই ধরনের টাইটেল দিল, সেই কারণে এই ধরনের টাইটেল দিল। না হলে একটা কথা ভাবো, এই যে টাইটেলটা দিয়েছে এটাতে ওর দাদা এবং দাদার বউ এবং দাদার শ্বশুর শাশুড়ি এবং ভাইয়ের আপত্তি হওয়া কিন্তু মানে একদিক থেকে ওদের আপত্তি হওয়া কিন্তু উচিত, যে এই ধরনের টাইটেল থাম্বনেল এইভাবে দিলে তো আমাদেরকে অপমানিত হতে হবে না। সে কারণে হয়তো বাড়ির লোকও জানে যে না, আমাদেরকে তো উদ্দেশ্য করে দিচ্ছে না, উদ্দেশ্য করে দিচ্ছে ওর নিজের শ্বশুর শাশুড়িকে, যেটাও ক্যামেরার মধ্যে দেখাবে না। যেরকমটা অনেকেই প্রশ্ন করছে দেখলাম দীপদাদাবের ভিডিওতে যে আরশ ভাই আসেনি এবং সেখানে লাভ রিয়াক্ট ছাড়া আর কিছুই দেখতে পেলাম না দীপদাদাবের ভিডিওতে। তারপর আর একটা দিদিভাইয়ের ভিডিও দেখলাম যে সেখানে না আরশ ভাই আসতে পারেনি, কিছু একটা প্রবলেমের জন্য আসতে পারেনি, এলে হয়তো দেখতাম। কিন্তু যদি এসেও থাকে, কারণ আমার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে না আরশ ভাই এসেছিল, যতই এই দিদিভাইটা বলুক যে আরশ ভাই আসেনি, আমার মনে হচ্ছে এসেছিল। কারণ কি, দীপদাদা ভাই তার ভিডিওতে বলছে, যে সময় সবাই মিলে একসাথে কথা বলছে, যে এখনো 11:30 বেজে গেল, যেই মানুষটা আসল উদ্যোক্তা এই পিকনিকের সেই এখনো পর্যন্ত এসে পৌঁছলো না। তো 11:30 বেজে গেল এখনো পর্যন্ত এসে পৌঁছলো না, এই যে কথাটা আমার একটু ডাউট লাগছে যে সে যদি এখানে আসার ভিসা বা আদার যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো যদি তার কাছে না থেকে থাকে, তাহলে সে তো ট্রেনে উঠতেই পারবে না। তাহলে ট্রেনে যদি না ওঠে, তাহলে 11:30টায় নাবার কথা এখানে আসলো কি করে? আর পিকনিকের মধ্যে কিন্তু আর অন্য কাউকে উপস্থিত দেখলাম না যে সে 11:30টার পর এসছে। তার মানে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আরশ ভাই এসেছিল, তাকে দেখানো হয়নি, ইচ্ছা করে দেখানো হয়নি। আর আসুক আর না আসুক, না দেখিয়ে একদম ঠিক কাজ করেছে। কারণ এই দাঁত ফোগলাকেও তো আমরা কোনো সময় ভিডিওর মধ্যে দেখতে পাই না, আমরা ভালোভাবে পর্যালোচনা করলে কিন্তু ওকে মানে দেখতে পাই বা তোমাদেরকেও দেখাতে পারি, কিন্তু রিনা তো দেখায়নি। তাহলে এখানে কেন দীপদাদা ভাই তার এত সুন্দর একজন যে তার সমস্ত তথ্য তুলে ধরছে ভিউয়ার্সদের সামনে, তাকে কেন দীপদাদা ভাই দেখাবে? ঠিক করেছে দেখায়নি, যদি এসেও থাকে ঠিক করেছে একবার দেখায়নি। আরো একটা কথা, এখানে দালালকে বলছি কথাটা, যে মায়ের ছেলে দীপদাদা ভাই তাই কাজ করে, মেয়েলি কাজ করে, সারাদিন কন্টেন্ট বানাবার তো কিছু পায় না, তাই রান্না বান্না, মা রান্না করছে এটা দেখাচ্ছে, বাবা কাট কাটছে সেটা দেখাচ্ছে, সমস্ত কিছু মায়ের ছেলে, মানে মায়ের ছেলে কখনোই স্বামী নয়, সে মায়ের ছেলেই রয়ে গেছে। সেই কারণেই নাকি বউকে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলতে ইচ্ছা করে যে তাহলে কি রিনার দাদাও মায়ের ছেলে এবং বউকে দুদিন পর মেরে তাড়িয়ে দেবে? আজকে দেখলাম লুচি ভাজছে। আচ্ছা, বাড়িতে তো এতগুলো মহিলা, রিনা আছে, রিনার বৌদি আছে, তার মা আছে, সেখানে শেষমেশ দাদা কেন লুচি ভাজলো? বড় প্রশ্ন বন্ধুরা, তোমাদের কাছেও রইলো। যে এই দালাল তো বলে যে দীপদাদা নাকি তার মায়ের ছেলে, বউয়ের কোনোদিনও হয়ে উঠতেই পারেনি, বউকে কোনোদিনও ভালোবাসতেই পারেনি, সেই কারণে মেয়েলির মতো কাজবাজ করে। এই কালকে না পরশু ভিডিওতেই বলছিল। তাহলে বলতে তো বাধ্য হব যে এতগুলো বাড়িতে মানুষ থাকতে কেন রিনার দাদাকে লুচিটা ভাজতে হলো? কি কারণে? নাকি ক্যামেরায় কন্টেন্ট বানাবার জন্য দাদাকে লুচিটা ভাজানো হলো, যে না তুই ভাজ লুচিটা, আমি যেটাকে কন্টেন্ট বানিয়ে সবাইকার সামনে দেখাবো? তারপরে পয়সার প্রয়োজন। দীপদাদার কাছে যখন ছিল তখন বলেছিল নাকি ভিডিও করে বউ বিক্রি করে, তাহলে এখন মা মেয়েকে বিক্রি করছে, নাকি মেয়ে নিজের বাপের বাড়িকে বিক্রি করছে? কোনটা? নাকি দাদা তার বোনকে বিক্রি করছে, নাকি বৌদি তার ননদকে বিক্রি করছে? কোনটা বন্ধুরা, কোনটা? তোমরা একটু অ্যান্সারটা দিয়ে তো। আরো যে একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেইটা হচ্ছে
এই যে একটা কমেন্টস বারংবার রিনার কমেন্ট সেকশনে এক একজন করে, এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি, এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি যেখানে এত সুন্দর মিল এখনকার যুগে দেখাই যায় না, এবং দীপদাদার বাড়িতে যেটা নাকি দেখাই যায়নি। তো এই যে ভালোবাসা, এই যে একটা বন্ডিং, এটা কিন্তু এমনি এমনি নয়। খুব ভালো করেই জানে রিনার বাবা মা যে আমার মেয়ে হচ্ছে একজন পরকীয়া করা একটা মেয়ে, এবং তাকে আমি আমার বাড়িতে ঠাঁই দিয়েছি। সেখানে আমি যদি আমার বৌমার উপর অত্যাচার করি, আমার বৌমাও কিন্তু মুখ খুলতে বাধ্য হবে, এবং তার বাবা মাও কিন্তু মুখ খুলতে বাধ্য হবে যে যেখানে নিজের মেয়ে পরকীয়া করেছে, এতটা নোংরামো করেছে, ইচ্ছা করে অপর একটা ছেলের নামে দোষ দিয়েছে, তাকে একদম মানে চারিদিক থেকে থানা পুলিশ এই কোর্ট কাচারি করে একদম তার জীবনটাকে যাচ্ছেদাই করে দিয়েছে। যে মেয়ে তার জন্মদাত্রী ছেলেকে ছেড়ে দিয়ে এখানে মানে নষ্টামি করতে পারে, এটা ওটা করতে পারে, সেই মেয়ের বাবা মা নাকি আমার মেয়ের দিকে ব্লেম দিচ্ছে। তখন তো তার বাবা মা সেই মানে বেয়াই আর বেয়ানের দিকে তেড়ে আসবেই। সেই কারণেই কিন্তু এত কবিতা কবিতা করে গল্প, বেয়ান আসবে, বেয়ে আসবে, তোমার দই, মিষ্টি, চিকেন, মাছ, ডাল, শাক, মানে মানে অনেক অনেক আইটেম, ঘুরতে যাওয়া, সেখানে গিয়ে ফুচকা খাওয়া, এই করা ওই করা সেই করা, তারপরে রাত্রে চিকেন, লুচি, মানে এলাই একটা ব্যাপার। কেন করবে না? এবং দেখেছো অন্যদিন বৌমাকে কিন্তু একটু আধটু তবু কাজ করতে দেওয়া হয়, কিন্তু মা বাবা এসেছে বলে বৌমাকে সেইভাবে কোনো কিছু কাজ করতেই দেওয়া হলো না, শুধুমাত্র ঘরটা পুজেছে, তাও আবার নিজের ঘরটা, ওপরটার নিচে সিঁড়িটা যখন পুজছিল তখন আমাদের সামনে দেখালো। তো কেন একে মানে তোয়াজ করবে না? খুব ভালো করেই জানে যে আমার মেয়ে যে কতটা সত্যি কথা বলছে ভিডিওর মধ্যে, আর কতটা যে সে ভেতর ভেতরে নোংরামি করছে, কেউ জানুক না জানুক দাদা জানে। আর দাদা কিন্তু বউকে খুব ভালোবাসে, বউকে উজাড় করে সমস্ত কথা বলে দিয়েছে, আর মেয়ে তো তার বাবা মাকে সেই সমস্ত কথা বলবি। আর যদি একটু মেয়ের উপর মানে বৌমার উপর একটু যদি টর্চার করে, একটুও যদি টর্চার করে, সেখানে এই মেয়ে ভিডিও করে বলবে, এবং প্লাস বাবা মাও কিন্তু বলবে। সেই কারণে বেয়াই বেয়ান বৌমাকে এত আতুপুতু করে রাখা, এছাড়া কিন্তু আদার্স কিচ্ছু নয়। দাঁড়াও, কিছুদিন যেতে যাও, এই বৌমার মুখ থেকে কিন্তু এই রিনার বাবা মার কাছ থেকে কিন্তু মানে কতটা ভালো এবং কতটা তাদের ফ্যামিলি মানে একত্রিতভাবে থাকে জানতে পারবে। কিছুদিন যেতে যাও, ভিডিও করার টেকনিক এখনই খুব রিনার বৌদি খুব ভালোভাবেই শিখে গেছে, ভিডিও কিভাবে ধরতে হয়, ভিডিও কিভাবে করতে হয়। ওই জন্যই না বলেছিল কিতনে আদমিতে, পাশ থেকে আবার এই বৌদি টোন কেটে একটা কথা বলেছিল। আস্তে আস্তে ভিডিও সম্পর্কিত সমস্ত জিনিস শিখে নিতে দাও, তারপর যখন নতুন একটা আইডি খুলবে তখন এই বৌদি দেখবে এই ননদের নামে কিরকম কুচ্ছা গাইছে, আর এই বৌদি দেখবে নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে কত সুখ্যাতি করছে, যেরকমটা করেছিল কিনা আমাদের স্পেশাল দীপ ভাই। স্পেশাল দীপ ভাই এই রিনাকে নিয়ে কত কথা বলেছিল যখন রিনা কিনা প্রেগনেন্ট ছিল, মানে তার কোন একটা ক্ষতি হয়ে যাক এরকম কিছু অবস্থাতেও কিন্তু বাজে অনেক অনেক কথা বলেছিল। তখন তার কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টের ঝড় বয়ে গেছিল, কিন্তু আবার আজকে যখন নিজের প্রতিশোধ নেওয়ার সময় হলো নিজের বাবা মার প্রতি, তখন এই ছোট্ট মেয়েটাকে সাপোর্ট করলো কি না পরকীয়া করাতে। পরকীয়া করাতে কতটা ভদ্র ফ্যামিলি আর কতটা নম্র ফ্যামিলি তোমরা একবার বুঝতে পারছো বন্ধুরা, মানে কিরকম যাচ্ছে তাই একটা ফ্যামিলি। এই যে বারংবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কন্টেন্ট তুলে দিচ্ছে, এর মানে আমরা কি বুঝবো? এর মানে আমরা কি বুঝবো যে অ্যাকচুয়ালি চাইছেটা কি, যে তাকে নিয়ে আমরা কন্টেন্ট বানাই। তাহলে আমরা যদি তাকে নিয়ে কন্টেন্ট বানাই, সেখানে কিছু কিছু মানুষকে এই যে উল্টো পাল্টা ভাবে, অন্য রকম ভাবে যে অন্য দিক দিয়ে টার্গেট চালানো হচ্ছে, সেটা কি রিনা ঠিক কাজ করছে বন্ধুরা? তোমরা কি বলো? আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, হার্বাল প্রোডাক্ট কোথায় গেল? আজকে রিনা যখন তার কুর্তিটা পরেছিল, যখন ড্রেসটা আমাদের সামনে দেখাচ্ছিল যে সোয়েটারটা খুলে, তখন সত্যি কিরকম লাগছিল তোমরা একটু কমেন্টস করে জানিও তো। ওকে কি অসাধারণ সুন্দরী লাগছিল, যেরকমটা কিনা দালাল তার কালকের ভিডিওতে বলেছিল যে তাকে নাকি অসাধারণ সুন্দরী দেখতে। এবং অনেকে এরকম কমেন্ট করে যে কোনো দিক দিয়ে নাকি রিনার মানে দীপদাদা ভাই যোগ্য নয়। তোমরাই একটু কমেন্টস করো তো যে ও সত্যিই কি দীপদাদা ভাইয়ের যোগ্য না, দীপদাদা ভাই রিনার যোগ্য না, কোনটা? আমার তো মনে হয় এই রিনা দীপদাদা ভাইয়ের যোগ্য না, কারণ দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, দীপদাদা ভাই রিনার থেকে বয়স বেশি হয়েও কিন্তু তাকে অল্প বয়সী লাগবে। রিনাকে মনে হবে ওর এই এখন যা এজ তার থেকে হয়তো আরো 10 বছর বেশি বয়স মনে হবে। কারণ এই যে প্রতিদিনের খাওয়া দাওয়া, এই যে প্রতিদিনের ঘোরাফেরা, এই লাইফস্টাইল ছাড়া ও আর কিছুই কি আমাদের সামনে এখন প্রেজেন্টেশন করছে না। এই সমস্ত কিছু কাকে ফলো করে করছে? দীপদাদা ভাইকে, যে সে এই সমস্ত জিনিস দেখিয়ে ভিউয়ার্সদের মন জয় করছে। আমিও এই সমস্ত জিনিস দেখিয়ে কিন্তু ভিউয়ার্সদের মন জয় করতে পারবো, কিন্তু কখনই কি ও পারবে? পারবে না। কারণ ও যে একটা জিনিস ঘটিয়েছে, দীপদাদা ভাই যাই করুক নাই করুক, তার
তাতে কিন্তু তার ফ্যামিলি, সব থেকে বড় কথা তার ছোট্ট 3 বছরের সন্তানকে নিজের পাশে রেখেছে। এই যে রিনা এত এনজয় করছে, এত মজা করছে, একটি বারও কি নিজের ছেলের কথা মনে পড়ে না? এই তোমার পার্কে গিয়ে, তোমার মালদ্বীপ রিসর্টে গিয়ে বৌদির সাথে দোল খাচ্ছে, কিন্তু ওই জায়গায় যদি ছোট্ট কিষাণু থাকতো জিনিসটা কিন্তু আরো ভালো হতো। না, আমি নিয়ে যাওয়ার কথা একবারও বলছি না, আমি বলতে চাইছি আর যদি এই সমস্ত ঝামেলার মধ্যে রিনা না জড়াতো তাহলে হয়তো দীপ দাদা ভাই, কিষাণু, রিনা সবাই মিলে তার বাপের বাড়িতে গিয়ে একসাথে সবাইকে নিয়ে এনজয় করতে পারতো। সব থেকে মনে হয় সেইটাই বেশি ভালো হতো। সেটা না করে রিনা পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার বড় বড় না কুচিয়ে কথা বলছে, আবার কোনোদিনও টাইটেলে এমন ধরনের টাইটেল দিচ্ছে যে নিজে যে কতটা মানে পয়সার ভিকা ড্যাশ আমি আর বললাম না হয়ে গেছে, তার জন্য এই ধরনের টাইটেল দিতে বাধ্য হচ্ছে। আমি কেন কথাটা বললাম? দালাল যদি দীপদাদা ভাইকে কথাটা বলতে পারে যে এতটাই ভিউজ কমে যাচ্ছে, এতটাই ভিকা ড্যাশ হয়ে যাচ্ছে, সেই কারণে নাকি এই ধরনের ক্লিকবেল দেওয়া টাইটেল থাম্বনেল দিচ্ছে, সেখানে আমরা কেন বলতে পারি না? দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করি, কারোর বাড়ি দেখা করতে গিয়ে আমরা নিজেদের ভিউটাকে বাড়াই, নিজেদের পরিস্থিতিটাকে বাড়াই। যদিও আমি এখনো পর্যন্ত সেইটা করিনি, কিন্তু এই যারা বড় বড় ব্লগার তারা কি করছে, তারা হ্যালো হাই করে এবং টাইটেল থাম্বনেলের মধ্যে ক্লিক বেল্ট খেলে কিন্তু নিজেদের মানে আইডি বড় করতে চাইছে। মানে কেউ কিন্তু কম যাচ্ছে না। আমরা তো নামেই খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই সবাই জানে খারাপ, কিন্তু ডেলি ব্লগার হয়ে এই জিনিসগুলোকে তোমরা কি করে মেনে নিচ্ছ বন্ধুরা? যারা রিনার 5টা ভিউয়ার্স, যারা দালালের 5টা ভিউয়ার্স, তারা আজকে এই প্রশ্নটা করছো না গিয়ে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে মালদ্বীপ রিসর্টে ঘুরতে গেলাম, কার শ্বশুর শাশুড়ি? দাদার শ্বশুর শাশুড়ি কি তাহলে তোমার শ্বশুর শাশুড়ি? মানে এরকম কি নতুন করে প্ল্যান করেছো যে দাদার ওখানে, মানে দাদার শ্বশুরবাড়ির ওখানে কোনো ছেলেকে পটিয়েছো, সেই কারণে ভবিষ্যতে হয়তো এরাও তোমার সম্পর্কে শ্বশুর শাশুড়ি হবে, সেই জন্য এখন থেকেই তাদের নিয়ে টাইটেল থাম্বনেল দেওয়া শুরু করে দিলে? এরপরেও এই মেয়েকে সাপোর্ট করি না বলে অনেকে কমেন্ট করবে, একজন মেয়ে হয়ে একজন মেয়েকে নিয়ে এই ধরনের বাজে কমেন্ট করছো, বাজে ভিডিও করছো। না, মেয়ে হয়ে মেয়েকে অবভিয়াসলি সাপোর্ট করতাম যদি সে ভুল করে ফিরে আসতো, যেরকমটা ম্যান্ডি করেছে। ভুল করেছে, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, কিন্তু এখন যখন সে ফিরে আসছে তাকে নিয়ে কিন্তু আবারও পজিটিভ ভিডিও করছে। ভুল দেখলে অবভিয়াসলি বলবো, কিন্তু সে যদি ভুল করে জোর গলায় বলে না আমি কিছু করিনি, উল্টে তার নির্দোষ স্বামীর উপর যদি দোষ দেয়, সেখানে তো অবভিয়াসলি আমরা যেটা দেখবো, যেটা শুনবো, যেটা জানবো সেটা বলবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতে। চলো।